শীত শুরু হতে না হতেই আপনাদের জন্য অগ্রিম একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফার খুশি পাঠশালা। কিউট সোনামণিদের জন্য খুব সুন্দর একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এবং খুব সুন্দর ডিজাইনের শীতের এই টুপি। তো এই টুপিটি ছোট বড় সব সাইজের করা যাবে, আপনারা যে কোনো সাইজের করে নিতে পারবেন এই ডিজাইনটি লক্ষ্য করে। এই টুপিটি তৈরি করার পর এতটা সুন্দর হয়েছে এবং ডিজাইনটি এতটা সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি এই টুপিটি তৈরি করেছি 6 মাস থেকে 1 বছর, 1.5 বছরের বাচ্চারা অনায়াসে পড়তে পারবে এবং 2 বছরের বাচ্চা পড়তে পারবে। তো এই টুপিটি তৈরি করার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই টুপিটি তৈরি করার জন্য এখানে দেখুন আমি উলের সুতা নিয়েছি। আর উলের সুতা যদি নিতে চান তাহলে মিল কটন সুতা বেশি ভালো হবে এবং নিয়ে যেটা চায়না উল সেটা বেশি সফট হবে এবং সেটিয়া উল দিয়েও করতে পারেন। আর এই উলের সুতা দিয়ে টুপি বানানোর জন্য আমি এখানে কাটা নিয়েছি 2.5 mm। তো আপনারা চাইলে যে কোনো কাটা সাইজ নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি এখানে স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে আমি এখানে চেন করে নিব 1 2 3 4 5। এখানে দেখুন আমি 5 চেন করে নিয়েছি। তো প্রথম যে চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এই গোল রাউন্ডের ভিতরে আমি কাজ করে নিব। তো প্রথমে 3টা চেন করে নিব, 3টা চেন সমান একটা ডাবল কুশি কাউন্ট করে নিব। তাহলে এই রাউন্ডের ভিতরে আমি ডাবল কুশি করে নিব 1 2 3, টোটাল 12 ডাবল কুশি করে নিব। এই রাউন্ডের ভিতরে টোটাল 12 ডাবল কুশি করে নিব, অর্থাৎ 12টা ডাবল কুশি আমি করে নিব। এভাবে করে আমি টোটাল 12টা ডাবল কুশি করে নিব এই রাউন্ডের ভিতরে 12 ডাবল কুশি। আমি 12টা ডাবল কুশি করে নিয়েছি। তো প্রথমে 3টা চেন করেছিলাম, আমি উপরের চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো এই রাউন্ডের কাজ করে নিলাম এবং নেক্সট রাউন্ডের কাজ হবে প্রত্যেকটা স্টিচে 2টা করে ডাবল কুশি, অর্থাৎ 12টা ডাবল কুশি আছে, 24টা ডাবল কুশি হবে এই রাউন্ডে, 24 ডাবল কুশি। প্রত্যেকটা স্টিচের উপরে 2টা করে ডাবল কুশি দিতে হবে এই রাউন্ডে। আমি আবারও বলছি, প্রত্যেকটা স্টিচে 2টা করে ডাবল কুশি দিচ্ছি আমি। দেখুন একটা স্টিচের উপরে 2টা করে ডাবল কুশি দিয়ে টোটাল এই রাউন্ডে হবে 24টা ডাবল কুশি, 24 ডাবল কুশি। একটা স্টিচের উপরে 2টা করে ডাবল কুশি দিতে হবে। একটা স্টিচের উপরে 2টা করে ডাবল কুশি দিয়ে টোটাল 24 ডাবল কুশি, অর্থাৎ 24টা ডাবল কুশি। তো সম্পূর্ণটা আমি করে নিব অফ ক্যামেরায়। তো সম্পূর্ণটা অফ ক্যামেরায় করে নিয়েছি, 24 ডাবল কুশি অর্থাৎ 24টা ডাবল কুশি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। নিয়ে এই যে শেষের দিকে আমি এই সুতাটা জয়েন করে দিলাম। তো এখানে আবার 3টা চেন করে নিব, 3টা চেন সব সময় একটা ডাবল কুশি গণনা করে নিব। তো এই রাউন্ডের কাজ হবে প্রথম স্টিচের উপরে যে দেখুন 3টা চেন এবং আরেকটা ডাবল কুশি দিলাম, একটা স্টিচের উপরে 2টা ডাবল কুশি, একটা স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিয়ে এবং নেক্সট স্টিচের উপরে 1 ডাবল কুশি। নেক্সট স্টিচের উপর 1 ডাবল কুশি দিয়ে আবার নেক্সট স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এই রাউন্ডে ডাবল কুশির সংখ্যা হবে 36, অর্থাৎ 36টা ডাবল কুশি।
প্রথমে টু ডাবল কুশি নিলাম একটা স্টিচের উপরে, তারপরে 1 ডাবল কুশি, তারপরে 2 ডাবল কুশি, 2 ডাবল কুশি, 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, এভাবে করে কিন্তু কাজগুলো করতে হবে। অর্থাৎ একটা স্টিচের উপরে 2 ডাবল কুশি এবং নেক্সট স্টিচের উপরে 1 ডাবল কুশি, আবার নেক্সট স্টিচের উপরে 2 ডাবল কুশি। তাহলে একটা স্টিচের উপরে 2 ডাবল কুশি, 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, এভাবে পর্যায়ক্রমে এই রাউন্ডের কাজ করতে হবে। তাহলে 36টা ডাবল কুশি হবে, টোটাল 36টা ডাবল কুশি, 36 ডাবল কুশি হবে এই রাউন্ডে। তো এই রাউন্ডের কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি একদম শেষের দিকে। তো শেষের জয়েন্টের কাজটা একটু দেখিয়ে দিব। যে প্রথমে যে 3টা চেন করেছিলাম, উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তো এই রাউন্ডে হবে টোটাল 48টা ডাবল কুশি। এই যে প্রথম স্টিচের উপরে 2টা ডাবল কুশি, তারপরে 1 ডাবল কুশি নিব, মানে একটা স্টিচের উপরে 1 ডাবল কুশি, তারপরের স্টিচের উপরে 1 ডাবল কুশি, তারপরের স্টিচে 2 ডাবল কুশি। তাহলে এই রাউন্ডে ডাবল কুশির সংখ্যা হবে টোটাল 48টা, 48 ডাবল কুশি। এই যে দেখুন 2 ডাবল কুশি নিচ্ছি 1 স্টিচ, তার নেক্সট স্টিচে 1 ডাবল কুশি, তারপরে 2 ডাবল কুশি, তারপরে 1 ডাবল কুশি, তারপরে 2 ডাবল কুশি, এভাবে কিন্তু এই রাউন্ডের কাজটা কমপ্লিট করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে করে নিচ্ছি। এই যে দেখুন 2 ডাবল কুশি, 1 ডাবল কুশি, তারপর 2 ডাবল কুশি। তো একটা স্টিচের উপরে কিন্তু 2টা ডাবল কুশি নিচ্ছি এবং একটা স্টিচের উপর 1 করে ডাবল কুশি নিচ্ছি। তো এইভাবে করে আমি এই কাজটা কমপ্লিট করে নিয়েছি, টোটাল 48টা ডাবল কুশি। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 3টা চেন নিয়ে নিলাম, নিয়ে সেম স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এই রাউন্ডে হবে প্রথমে 2 ডাবল কুশি, তারপরে 1 1 1, অর্থাৎ 3টা সিঙ্গেল করে ডাবল কুশি, মানে 1 ডাবল কুশি, তারপরে 2 ডাবল কুশি। এই যে 2 ডাবল কুশি নেওয়ার পরে 1 1 1, 3টা 1 1 করে ডাবল কুশি নিলাম। এই যে 1 1 1 ডাবল কুশি, তারপরে 2 ডাবল কুশি। তো প্রথম থেকে কাজটা করছি পর্যায়ক্রমে, আশা করি বুঝতে পারছেন কিভাবে এই কাজগুলো করতে হবে। এই টুপিটার মাথার তালুর অংশ, তো এই অংশের কাজগুলো এভাবে কিন্তু করে নিতে হবে। তাহলে এই রাউন্ডে আমার ডাবল কুশি সংখ্যা হবে 60 ডাবল কুশি, অর্থাৎ 60টা ডাবল কুশি হবে এই রাউন্ডে, টোটাল 60টা ডাবল কুশি হবে। এবং পরবর্তী যে রাউন্ডগুলো করবেন এভাবে কিন্তু আপনারা পর্যায়ক্রমে করবেন। সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি, এখন জয়েন্টের কাজটা করে নিলাম। তো দেখুন মাথা তালুর অংশ তৈরি হয়ে গিয়েছে। তো এটা 1 থেকে 1.5 বছর 2 বছর বাচ্চারা এই টুপিটা পরতে পারবে। তো যেহেতু ছোট বাচ্চাদের টুপি আমি এই জন্য এটুকু করে দেখিয়েছি, এবং আপনারা যদি বড়দের টুপি করতে চান তাহলে এখান থেকে আরো বাড়াতে হবে। এবং আমি প্রথমে যে 12টা ডাবল কুশি নিয়েছি বড়দের জন্য করতে হলে 14টা 20টা, যদি অ্যাডাল্টের জন্য করতে চান 20টা 24টা ডাবল কুশি নিয়ে নিতে পারেন। আমি এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ দেখুন, প্রথমে 3টা চেন নিলাম, 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করে নিব। এখন 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি আমি দিয়ে নিব। 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি আমি দিয়ে নিব। এই যে দেখুন 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি দিয়ে নিয়েছি। এই রাউন্ডে কিন্তু আমি এই যে দুটো কালার দিব, এই যে এই মেরুন কালার দিয়ে আমি ফুলের কাজটা করে নিব। তো দেখুন কিভাবে মেরুন কালারের সুতাটা আমি জয়েন করে নিলাম। তো দুটো সুতার কাজই কিন্তু আমি একসাথে করব। তো দেখুন কিভাবে একসাথে করি, এখানে একটু ভালো করে দেখুন। এই যে পপকর্ন স্টিচ করব। তো নেক্সট যে স্টিচটা আছে সেই স্টিচটা আমি স্কিপ করে দিব, অর্থাৎ বাদ দিব। এই যে এই স্টিচটা আমি বাদ দিব এবং নেক্সট স্টিচে আমি পপকর্ন স্টিচ করে নিব। তো পপকর্ন স্টিচগুলো কিভাবে করতে হয় একটু দেখে নিন। আমি একটা স্টিচের উপরে 2টা পপকর্ন স্টিচ করব। তো এই কাটাতে আমি সুতার লুপ 3বার নিব পপকর্ন স্টিচ করার জন্য। এই যে দেখুন 3বার নিয়ে নিলাম সুতার লুপ। 3বার নিয়ে এই সুতাগুলো এই যে এভাবে করে কাজ করতে হবে পপকর্ন স্টিচ। সম্পূর্ণ সুতার লুপ একবারে ছেড়ে দিতে পারেন, আমি 2বার দিয়ে করলাম। তো এখানে একটা চেন দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি চেন না দিয়ে করে দেখাচ্ছি। যে দেখুন একই স্টিচের উপর আবার আমি আরেকটা পপকর্ন স্টিচ করে নিচ্ছি।
একই স্টিচের উপরে আমি পপকর্ন স্টিচ করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে আর একটা সুতার কাজ আমি কিভাবে করছি। এই যে সুতাগুলো কিন্তু এভাবে করে দিতে হবে। এই যে এখন আমার এই মেরুন কালারের সুতাটার কাজ হয়ে গিয়েছে। এখন আমি এই গোল্ডেন কালারের সুতাটা দিয়ে কাজ করব। তো গোল্ডেন কালারের সুতাটা আমি দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি জয়েন করে নিলাম। নিয়ে এখন নেক্সট স্টিচের উপরে 1 ডাবল কুশি নিলাম। এখন 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি অর্থাৎ 4 ডাবল কুশি নিয়ে নিব প্রত্যেকটা স্টিচের উপরে। প্রত্যেকটা স্টিচের উপরে 1 ডাবল কুশি করে নিয়ে 4 ডাবল কুশি করে নিব। 3 ডাবল কুশি এবং 4 ডাবল কুশি, এই যে 4 ডাবল কুশি করে নিলাম। নিয়ে এখন আবার পপকর্ন স্টিচ করব আমি। তো পপকর্ন স্টিচ এটা দেখিয়েছি কিভাবে করতে হয়, তো এটা আমি করে দেখাবো। একই নিয়মে করতে হবে, আপনি যতগুলো স্টিচ করবেন না কেন একই নিয়মে করতে হবে। এখন এই মেরুন কালারের সুতাটা আমি এই সুতার লুপের ভিতরে অর্থাৎ এই চেনের ভিতরে আমি জয়েন করে নিব। এই যে দেখুন এভাবে করে আমি জয়েন করে নিলাম। নিয়ে সুতার লুপটা একটু বড় হয়ে গিয়েছে, তো নিচ থেকে একটু টেনে দিলাম। দিয়ে যে এখানে দেখুন একটা স্টিচ আমি স্কিপ করে নেক্সট স্টিচের উপরে আমি পপকর্ন স্টিচ করে নিব। তো একটা স্টিচের উপরে 2টা পপকর্ন স্টিচ করতে হবে। একটা স্টিচের উপরে 2টা পপকর্ন স্টিচ করতে হবে। তো আমি এই পপকর্ন স্টিচ করার জন্য 3বার সুতার লুপ নিয়ে নিলাম কাটাতে। নিয়ে এই যে এভাবে সুতাগুলো ছেড়ে দিতে হবে। তো এখানে আমি একটা চেন নিব, চেন দিয়েও করতে পারেন মাঝখানে, আবার না দিয়েও করতে পারেন। আমি যেখানে চেন দিই নাই, তো এইটাতে আমি চেন দিব। তো আবার একই স্টিচের উপরে আর একটা পপকর্ন স্টিচ করে নিব। এই যে দেখুন আর একটা একই স্টিচের উপরে পপকর্ন স্টিচ করে নিলাম। এখন আমি গোল্ডেন কালারের সুতাটা দিয়ে কাজ করব, এই জন্য আমি সুতাটা জয়েন করে নিব এই যে সুতা লুপের ভিতর থেকে। তো এখানে আমি ডাবল কুশি করে নিব, নেক্সট স্টিচের উপরে ডাবল কুশি করে নিব। 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি করে নিব। 4 স্টিচের উপরে 4 ডাবল কুশি। 3 ডাবল কুশি, এই যে 4 ডাবল কুশি। তো 4 ডাবল কুশি করে নিয়ে আবার পপকর্ন স্টিচ করতে হবে। 4টা করে ডাবল কুশি দিয়ে পপকর্ন স্টিচগুলো করে নিতে হবে। তো এই সুতাটা এই যে দেখতে পাচ্ছেন যে এই সুতাটা কিন্তু এখান থেকে আপনারা হাইড করে দিবেন, তাহলে সুতাটা দেখা যাবে না। যার জন্য আমি খুলে আবার নতুন করে 4টা স্টিচ করে নিচ্ছি। এই যে করে নিলাম। এখন এই মেরুন কালারের সুতাটা আমি জয়েন করে নিব পপকর্ন স্টিচ করার জন্য। তো নেক্সট স্টিচ বাদ দিয়ে আমি পরের যে স্টিচ সেই স্টিচে আমি পপকর্ন স্টিচ করে নিব। এই একটা স্টিচ বাদ দিয়ে দিব, এখান থেকে দেখুন একটা স্টিচ বাদ দিব দিয়ে এবং নেক্সট স্টিচের উপরে পপকর্ন স্টিচ করার জন্য একটা স্টিচ কিন্তু স্কিপ করে দিতে হবে অর্থাৎ বাদ দিয়ে নেক্সট স্টিচের উপরে পপকর্ন স্টিচ করতে হবে। তো এই যে পপকর্ন স্টিচ করে নিলাম একটা, তো 1 চেন দিলাম, দিয়ে সেম স্টিচের উপরে আবার আমি পপকর্ন স্টিচ করে নিব। এই যে পপকর্ন স্টিচ করে নিলাম। তো এই কাজটুকু দেখিয়েছি, আশা করি বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে। তো এভাবে করে সম্পূর্ণ কাজটা রিপিট করতে হবে। তো আমি এভাবে করে সম্পূর্ণ কাজটা করে নিব। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। কাজটা মূলত একদম সহজ, আপনারা এভাবে করে নিতে পারেন। তো আমি সম্পূর্ণটা অফ ক্যামেরায় করে নিব। সম্পূর্ণটা করে আমি ফিরে আসছি। দেখুন সম্পূর্ণ কাজটা করে নিয়েছি এবং শেষের দিকে চলে এসেছি। তো শেষের কাজটা একটু দেখিয়ে দিব কিভাবে করতে হবে। এই যে 3টা চেন করেছিলাম, যেখানে স্লিপ করে চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম।
তো দেখুন এই রাউন্ডের কাজ শেষ হয়ে গিয়েছে। এখন নেক্সট রাউন্ডের কাজ করব আমি। তো নেক্সট রাউন্ডে কাজ করার জন্য প্রথমে 3টা চেন নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি। এখন প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল কুশি দিব, অর্থাৎ এখানে যে 4টা ডাবল কুশি আছে 4টা ডাবল কুশির উপরে 4টা ডাবল কুশি দিব। আর এখানে 2টা পপকর্ন স্টিচ আছে, 2টা পপকর্ন স্টিচের উপরে 2টা পপকর্ন স্টিচ করব। এই যে এটা 4 নাম্বার ডাবল কুশি এবং নেক্সট যে পপকর্ন স্টিচ আছে পপকর্ন স্টিচের উপরে একটা ডাবল কুশি দিব, অর্থাৎ 2টা পপকর্ন স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিতে হবে এবং 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি দিতে হবে। এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা করতে হবে। সম্পূর্ণভাবে এই রাউন্ডের কাজটা এরকম। এই যে নেক্সট যে 4টা স্টিচ দেখতে পাচ্ছেন 4টা স্টিচের উপর আমি 4টা ডাবল কুশি দিয়ে নিব। এই যে দেখুন 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি দিয়ে নিয়েছি এবং পপকর্ন যে 2টা স্টিচ পপকর্ন স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিতে হবে। তো সম্পূর্ণ কাজটা কিন্তু একইভাবে করতে হবে, একই নিয়মে করে যেতে হবে। 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি এবং পপকর্ন স্টিচ যে 2টা স্টিচের উপরে 2টা ডাবল কুশি। তো আশা করি বুঝতে পেরেছেন যে রাউন্ডের কাজ কিভাবে করতে হবে। তো এইভাবে করে আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় আমি করে নিব। তো দেখুন সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন জয়েন্টের কাজটা করে নিব। জয়েন্টের কাজটা করে নিলাম। এখন 3টা চেন নিয়ে নিব। প্রথমে 3টা চেন নিতে হবে। এই যে 3টা চেন নিলাম, নিয়ে এই যে নেক্সট স্টিচের উপরে পপকর্ন স্টিচ করতে হবে। তো পপকর্ন স্টিচ করার জন্য আমি সুতাটা এই 3টা চেনের উপরে আমি জয়েন করে নিলাম, নিয়ে এখান থেকে একটা স্টিচ স্কিপ করে এবং নেক্সট স্টিচের উপরে পপকর্ন স্টিচ করতে হবে। একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচের উপরে পপকর্ন স্টিচ করতে হবে। পপকর্ন স্টিচ করার জন্য 3বার কাটাতে সুতার লুপ নিয়ে এই যে এভাবে করে করতে হবে, যেভাবে আমি করে দেখাচ্ছি। তো মাঝখানে একটা চেন নিব, নিয়ে আবারও সেম স্টিচের উপরে একটা পপকর্ন স্টিচ। এখন আবার এই যে গোল্ডেন কালারের সুতাটা কাজ করব। এখন পরপর 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি দিব, মানে আগের রাউন্ডে যে কাজটা করেছিলাম আমি এই পপকর্ন স্টিচের রাউন্ড, সেই রাউন্ডের মতোই কিন্তু এই কাজটা করতে হবে, একই নিয়মে করে যেতে হবে। পরপর 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি দিয়ে তারপরে পপকর্ন স্টিচ। এভাবে করে কিন্তু সম্পূর্ণ রাউন্ডের কাজ করতে হবে এবং এই ডিজাইন ফলো করে আপনি টুপিটা যত বড় করতে চাইবেন না কেন একই নিয়ম ফলো করে করতে হবে। এই যে 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি দিয়ে এখন পপকর্ন স্টিচের কাজ করব। তো এখান থেকে আমি একটা স্টিচ স্কিপ করে এবং তারপরের স্টিচে আমি পপকর্ন স্টিচ করব। তো এই যে এটা যেভাবে করেছি এভাবে করতে হবে। তো এই নিয়মটা ফলো করে কিন্তু আমি বাকি অংশটুকুর কাজ করব এবং এখান থেকে আরো কয়েকটা রাউন্ড এই নিয়ম ফলো করে নিব। আর আপনারা এই নিয়ম ফলো করে আরো যদি রাউন্ডের সংখ্যা বাড়াতে চান বাড়াতে পারবেন। আর আরেকটা কথা বলতে চাই, যারা ছোট বাচ্চাদের জন্য টুপি করবেন একদম জিরো সাইজ, তারা প্রথমে কিন্তু ডাবল কুশি 8টা অথবা 10টা নিতে পারেন। জিরো সাইজের 8টা ডাবল কুশি নিলে হবে এবং তারপরে যে 6 মাস থেকে 2 বছর বয়সের জন্য এই যে 12টা ডাবল কুশি নিতে পারেন এবং তারপরে যদি 5 বছর 6 বছরের জন্য করতে চান তাহলে 15টা ডাবল কুশি নেবেন এবং বড়দের জন্য যদি করতে চান তাহলে আপনারা ডাবল কুশি নেবেন হচ্ছে 20টা থেকে 24টা ডাবল কুশি। তো এভাবে করে কিন্তু আমি কয়েকটা রাউন্ড করব, অর্থাৎ আরো 2টা রাউন্ড করব। তো যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু কাজগুলো করতে হয়। এই যে দেখুন এই ফুলগুলো কিভাবে করে নিয়েছি এবং নেক্সট রাউন্ডে কিন্তু এই যে মাঝখানে আবারও এই পপকর্ন স্টিচগুলো হবে। এই যে দুটো পপকর্ন স্টিচের মাঝে কিন্তু যাবে। তো যেভাবে করে দেখিয়েছি সেভাবে আপনারা এই পপকর্ন স্টিচগুলো করবেন এবং বাকিটুকু অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন এখান থেকে আমি তিনটা রাউন্ড অর্থাৎ 3টা রাউন্ড আমি করেছি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো একই নিয়মে করেছি কিন্তু 3টা রাউন্ড। এই রাউন্ডটা কিন্তু
শুধু ডাবল কুশি দিয়ে করেছি। এই যে দেখুন এই ফুলগুলো কিভাবে পড়েছে। তো এইভাবে করে কিন্তু কাজগুলো করতে হয়। তো এখানে দেখুন আমি প্রথমে এই যে রাউন্ডে করেছিলাম, প্রথমে 3টা চেন দিয়ে এই সুতাটা মেরুন কালারের সুতাটা জয়েন করে পপকর্ন স্টিচ করেছিলাম, কিন্তু এর পরের রাউন্ডে কিন্তু 4টা ডাবল কুশি করার পর কিন্তু আমি এই পপকর্ন স্টিচ করেছি। এই যে 4টা ডাবল কুশি করার পর। তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে আপনার এই কাজটা করে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটা করতে হবে। তারপরে রাউন্ডে যদি আপনারা করতে চান তাহলে 3টা চেন করার পরই পপকর্ন স্টিচ করতে হবে। তারপরে রাউন্ড করতে হলে 4টা স্টিচ করে তারপরে পপকর্ন স্টিচ। এভাবে কিন্তু পর্যায়ক্রমে করতে হবে। তো এই নিয়মটা ভালো করে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আমি করেছি। এবং পপকর্ন স্টিচের পরের রাউন্ডে কিন্তু একটা করে ডাবল কুশি দিয়েছি আমি। জাস্ট একটা করে 4টা স্টিচের উপরে 4টা করে ডাবল কুশি এবং পপকর্ন স্টিচের 2টা পপকর্ন স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এভাবে কিন্তু আমি এই কাজটা করেছি। তো এই লাস্টে কিন্তু আরেকটা পপকর্ন স্টিচ আমার বাকি আছে। এই যে দেখুন এইটা আমি করে দেখাচ্ছি। লাস্টে আমার একটা পপকর্ন স্টিচ বাকি আছে। এই কাজটুকু আমি দেখানোর জন্য আমি শেষের দিকে রেখে দিয়েছি যে এই পপকর্ন স্টিচটা কিভাবে করবেন। একটা চেন নিলাম এবং এখানে আবার আরেকটা পপকর্ন স্টিচ করব। এখন এই সুতাটা নিয়ে এই যে আমি সুতাটা জয়েন করব। এই যে দেখুন 3টা চেন করেছিলাম যেখানে সেখানে স্লিপ স্টিচ দিয়ে যে জয়েন করে নিলাম। তো নেক্সট রাউন্ডে কিন্তু এই যে এই রাউন্ডের মতো হবে। আমি নেক্সট রাউন্ড কিন্তু বর্ডার রাউন্ডে দিয়ে দিব, আর করব না, কারণ যেহেতু ছোট বাচ্চার টুপি বেশি করলে বড় হয়ে যাবে। আপনারা যদি করতে চান এভাবে কিন্তু পর্যায়ক্রমে এই টুপিটা করতে পারেন। আমি আবারও বলছি, যদি আপনারা বড়দের জন্য করতে চান তাহলে আরও কিন্তু নিচে থেকে রাউন্ডের সংখ্যা করতে হবে। তো এখন আমি বর্ডার রাউন্ডের কাজটা করে নিব। প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি, অর্থাৎ 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি এবং 2টো পপকর্ন স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এভাবে করে এই রাউন্ডের কাজটা করতে হবে। এই যে আপনারা চাইলে নিচের থেকে এই মেরুন কালারটা দিয়ে করতে পারেন। আমি জাস্ট একটু দেখিয়ে দিয়েছি যে মেরুন কালারটা দিলেও ভালো লাগবে। প্রথমে 3টা চেন নিয়ে নিলাম, 3টা চেন সমান একটা ডাবল কুশি। এখন আমি 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি দিয়ে নিব এবং 2টা পপকর্ন স্টিচের উপরে 2টা ডাবল কুশি। তো আমি মেরুন কালারের সুতাটা দিয়ে বর্ডার লাইন করব না, আপনাদের একটু দেখানোর জন্য এই কাজটা আমি করে নিলাম। আমি এই গোল্ডেন কালারের সুতাটা দিয়েই বর্ডার লাইনের কাজটা করে নিব। এই যে পপকর্ন স্টিচ, 2টা পপকর্ন স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিয়ে নিলাম এবং নেক্সট যে 4টা স্টিচ আছে 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি। এভাবে করে কিন্তু এই বর্ডার লাইনের কাজটা করতে হবে। তো এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। চাইলে এটা এই সুতাটা দিয়েও করতে পারেন। তো আমি ওই মেরুন কালার দিব না। তো দেখুন আমি মেরুন কালারের সুতা দিয়ে নাই, আমি বর্ডার লাইনটা আমি এই গোল্ডেন কালার দিয়ে করেছি। তো সম্পূর্ণ টুপিটা করা হয়ে গিয়েছে। এখন আমি উপরে এই যে এখানে টার্সেল লাগাবো, অর্থাৎ পম পম লাগাবো। এই টার্সেলটা কিভাবে তৈরি করব সেটা আমি এখন একটু দেখিয়ে দিব। যেভাবে আমি করেছি এইভাবে আপনারা করতে পারেন। আর এই টার্সেল অথবা পম পমগুলো কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে অনলাইনে কিনে লাগাতে পারেন। আমি এখানে হাতে তৈরি করে লাগাই নিব। এই যে দেখুন আমি কিভাবে এই টার্সেলের সুতাগুলো পেঁচিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু পেঁচাতে হবে। আর আপনারা চাইলে কোনো রাউন্ড কোনো একটা জিনিস, অর্থাৎ গোল কোনো জিনিসের উপরে এভাবে পেঁচাতে পারেন। পেঁচিয়ে নিয়ে আপনারা এই টার্সেলটা তৈরি করতে পারেন, অর্থাৎ পমপমটা তৈরি করে নিতে পারেন। দেখুন আমি কিছুটা সুতা এভাবে পেঁচিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এই সুতাটা ভালো করে বেঁধে নিব। এই যে মাঝখান থেকে কিন্তু বাঁধতে হবে সুতাটা। এই যে এভাবে করে মাঝখান থেকে বেঁধে নিতে হবে। এই যেভাবে ভালো করে বেঁধে নিতে হবে।
আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা করতে পারেন এবং আপনারা অনলাইন থেকে কিনে নিতে পারেন। বিভিন্ন পেজ থেকে কিন্তু এই এই টার্সেলগুলো বিক্রি করে থাকে। আমার আজকে টুপির টিউটোরিয়ালটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আপনারা কত বছর বয়সী বেবির জন্য তৈরি করবেন সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি। আপনাদের একটা মতামত আমাকে অনেক উৎসাহিত করে এবং অনেক ভালো লাগে। তো দেখুন টার্সেলটা আমি কিভাবে বেঁধে নিচ্ছি। বেঁধে নিয়ে এই যে দুটো মুখ একসাথে করে এইভাবে আবার বাঁধতে হয়। আপনারা যদি নতুন কোনো টিউটোরিয়াল শিখতে চান বা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন এবং যে কোনো প্রয়োজনে যে কোনো কিছু জানার জন্য অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। আমি যথাসময়ে আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখুন আমি এভাবে বেঁধে নিয়েছি। তো এভাবে বেঁধে নিয়ে কিন্তু সুতা দিয়ে এই টার্সেলটা এভাবে সেলাই করে দিতে হয়। তো এই টার্সেলটা কিন্তু ভালো করে বেঁধে নিতে হবে। এভাবে এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করে নেবেন। এই যে এভাবে করে সেলাই করে নিতে হবে। তো সেলাই করা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে সেলাই করতে হবে। তো আপনারা কিন্তু এভাবে সেলাই করে নিতে পারেন। দেখুন টার্সেলটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে সুতাটা কেটে নিব এবং সমান করে সুতা কেটে নিব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।